নীল আকাশে কোনো মেঘ ছিল না। সারাদিন জলজলে রোদ আর রাতগুলো ছিল তারা ভর্তি। কিন্তু আকাশের এক কোণে একটি ছোট্ট মেঘের টুকরো ছিল, যা অন্য সবার মতো সাধারণ ছিল না। সেই মেঘের ভেতর বাস করত একটি পরী, নাম তার আকাশী। আকাশী ছিল আকাশের রানী, কিন্তু তার কাজ ছিল শুধুই নীল আকাশকে রক্ষা করা। সবাই জানত না যে আকাশী যখন তার ডানা মেলে আকাশে উড়ত, তখন আকাশ আরও নীল হয়ে যেত। তবে আকাশীর মন একা। মেঘের ভেতরে বসে বসে সে পৃথিবীর মানুষদের দেখত। শিশুদের আনন্দ, নদীর স্রোত, পাখিদের গান, সবই তার ভালো লাগত, কিন্তু কোনো কিছুতেই সে অংশ নিতে পারত না। পৃথিবীর মানুষ তাকে দেখতে পেত না, আর সে মেঘের ওপারে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ছিল। একদিন আকাশী আকাশ থেকে একটা ছেলেকে লক্ষ্য করল। ছেলেটির নাম ছিল রূপম। তার মনের ভেতরে ছিল অসীম কল্পনা, আর সে রোজ আকাশের দিকে তাকিয়ে ভাবত, আকাশে যদি কোনো একদিন আমি উঠতে পারতাম, যদি আকাশের কোনো রহস্য জানতাম। আকাশী ছেলেটির ইচ্ছাগুলো অনুভব করল। তখন সে সিদ্ধান্ত নিল, রূপমকে নিয়ে সে একদিন আকাশের সীমানার বাইরে যাবে। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আকাশী মৃদু হাওয়ায় রূপমের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি কি আমার সঙ্গে আকাশের ওপারে যেতে চাও? রূপম অবাক হয়ে বলল, তুমি কে? আকাশী মিষ্টি হেসে বলল, আমি আকাশী, আকাশের রক্ষক পড়ি। আমি তোমার কল্পনাগুলো শুনেছি, তুমি আকাশের রহস্য জানতে চাও। চলো আজ তোমাকে সেই রহস্য দেখাই। আকাশী রূপমের হাত ধরল, আর দুজনে একসঙ্গে উড়তে শুরু করল। তারা পেরিয়ে গেল নীল আকাশ, মেঘের সীমানা। আকাশের ওপারে তারা ঢুকে পড়ল এক বিস্ময়কর দুনিয়ায়। সেখানে মেঘগুলো ছিল রূপালী, আর তারা ছিল নীলের মতো উজ্জ্বল। সেই পৃথিবীতে এক একটি তারা ছিল জীবন্ত, তারা গান গাইত আর আকাশী সেই গানের ভাষা জানত। আকাশী আর রূপম হাত ধরাধরি করে সেই তারাদের মাঝে নাচতে লাগল। তারা এমন সব জায়গায় গেল যেখানে সময় থেমে যায়। আকাশী বলল, এই জায়গাগুলো শুধুমাত্র তাদের জন্য, যারা বিশ্বাস করতে জানে। তুমি বিশ্বাস করেছ, তাই তুমি এখানে এসেছ। রূপম বলল, এটা কি স্বপ্ন? আকাশী মৃদু হেসে বলল, না, এটা তোমার কল্পনার শক্তি। কল্পনা দিয়ে পৃথিবী বদলে যায়, তুমি সেটাই দেখছ। রূপম আর আকাশী সারা রাত এই বিস্ময়কর জগৎ ঘুরে ঘুরে দেখল। ভোর হতেই আকাশী রূপমকে তার ঘরে ফিরিয়ে আনল। যাওয়ার আগে আকাশী বলল, তোমার মন যখনই চাইবে, আমি তোমার পাশে থাকব। আকাশের নীল দেখলেই মনে রেখো, আমি সেখানে আছি। সেদিনের পর থেকে রূপম আর কখনো একা অনুভব করেনি। আকাশের দিকে তাকালে সে হাসত, কারণ সে জানত আকাশে এক পরী আছে, যে সব সময় তার পাশে থাকবে। তবে আকাশীর মিশন ছিল মানুষের কল্পনাকে বাঁচিয়ে রাখা, কারণ কল্পনা ছাড়া আকাশ হয় নীল, কিন্তু